নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ আমি করিনি সেও করেনি, আমি করব না তুমিও করবে না, এই ধরনের বাক্যগুলো। যদি একটা এক্সাম্পল দিই যে আজকে সকালে আমি তালহাকে দেখিনি সেও দেখেনি, আই ডিডন্ট সি তালহা টুডে মর্নিং অ্যান্ড নিদার ডিড হি। অথবা আমি বলতে পারি আই ডিডন্ট সি তালহা টুডে মর্নিং অ্যান্ড হি ডিডন্ট ইদার। দুইভাবে বলছি কিন্তু পরের অংশটুকু, একবার বলছি নিদার ডিড হি, অথবা সেকেন্ড বার বলছি হি ডিডন্ট ইদার। এই দুটো স্ট্রাকচার ফলো করেই আমরা নেগেটিভ অ্যাগ্রিমেন্টস করে থাকি। আমি স্ট্রাকচার মুখস্থ করতে বলবো না, আমি শুধু এক্সাম্পলস ফলো করতে বলবো। এক্সাম্পল যদি আমরা প্রপারলি ফলো করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই, শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স অ্যান্ড নিদার উইল হার কলিগস। আমরা বলছি সে যাবে না কনফারেন্সে, তার যে কলিগরা আছে তারাও যাবে না। কিভাবে করে বলছি? শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স অ্যান্ড নিদার উইল হার কলিগস। আবার আমরা বলতে পারি একই বাক্যটাকে, শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স অ্যান্ড হার কলিগস ওয়ন্ট ইদার। দুটো অংশের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করি। হার কলিগস ওয়ন্ট ইদার, অন্যটাতে বলছি নিদার উইল হার কলিগস। অর্থাৎ যদি আমরা ইদার দিয়ে বাক্যটা করি তাহলে আমাদেরকে ইদারটাকে নিতে হবে লাস্টে, হার কলিগস ওয়ন্ট ইদার। আর যদি নিদার দিয়ে করি তাহলে আমাদেরকে বলতে হবে নিদার উইল হার কলিগস। খুবই সিম্পল স্ট্রাকচার, আমরা যতগুলো এক্সাম্পলস ফলো করব তত বেশি সহজ হবে। আরেকটা এক্সাম্পল দিই, এগেন স্ট্রাকচার মুখস্থ করবার খুব একটা দরকার নেই, এক্সাম্পল দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। আমি যদি বলি আই হ্যাভেন্ট সিন দ্য মুভি ইয়েট, neither has Ramim. I haven't seen the movie yet, neither has Ramim. অথবা আমি বলতে পারি I haven't seen the movie yet and Ramim hasn't either. অর্থাৎ আমরা ওই যদি neither দিয়ে শুরু করি তাহলে হবে and neither has Ramim, আর যদি either দিয়ে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে Ramim hasn't either। এই ধরনের এক্সাম্পলগুলো যদি একটু ফলো করি, যদি একটু প্র্যাকটিস করি তাহলে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট খুব সহজে বুঝতে পারবেন।